ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে আগুনে ঘি ঢালছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এমন অভিযোগ তুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সাথে তেহরানে ইসরায়েলের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এমন মন্তব্য করলেন চীনা প্রেসিডেন্ট? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের দামামা। ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলায় প্রশমিত হচ্ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। অথচ শক্তিধর এই দুই দেশের সংঘাত নিরসনে কার্যকরী পদক্ষেপ না নিয়ে বরং আরও উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন, সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে। তবে এই হুঁশিয়ারির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। ট্রাম্পের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পোস্টে ট্রাম্প আরও লেখেন, ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত। এটা দুঃখজনক ও অনর্থক প্রাণহানি। পরিষ্কার করে বলছি, ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না। আমি বারবার এটা বলেছি। ট্রাম্পের এই পোস্টের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেছেন, ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে আগুনে ঘি ঢালছেন ট্রাম্প। সেই সাথে ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলা দেখে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন শি জিনপিং। গত 13 জুন প্রথম প্রহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে রাজধানী তেহরান সহ একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এই হামলায় অংশ নেয় 200টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান। তেল আবিব এই অভিযানের নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন, যার মূল লক্ষ্য ছিল ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। হামলার পর ইরানও চুপ করে বসে থাকেনি। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে তেহরানও। শুরু করে ট্রু প্রমিস 3 নামের পাল্টা সামরিক অভিযান। এই আক্রমণ পাল্টা আক্রমণ ইতোমধ্যেই দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের রূপ নিয়েছে। প্রাণহানির সংখ্যা বেড়ে যায় এখন প্রায় 300 ছুঁই। এদিকে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরান ইসরায়েলের যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চাওয়ার প্রস্তাব দিয়েছে চীন ও রাশিয়া, যদিও আগ্রহ দেখাচ্ছে না তেল আবিব। বিশ্লেষকরা মনে করছেন, এই মুহূর্তে যুদ্ধ বন্ধ না করা গেলে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে। হুমকির মধ্যে পড়বে জনজীবন ও বিশ্ব অর্থনীতি। আরিফ হাসান, এটিএন নিউজ।